আপনি কি সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁটুতে ব্যথা অনুভব করেন? সকালে বিছানা থেকে উঠতে গেলে মনে হয় হাঁটু যেন শক্ত হয়ে গেছে, অথবা একটু বেশি হাঁটলেই হাঁটুতে এমন ব্যথা শুরু হয় যে বসে বিশ্রাম নিতে হয়। আপনি একা নন। বাংলাদেশে ৫০ বছরের উপরের প্রায় ৭০% মানুষ হাঁটু ব্যথায় ভোগেন। আর এই ব্যথা শুধু বয়সের কারণে নয়, আমাদের খাদ্যাভ্যাসও এর জন্য দায়ী। আজকে আমি আপনাকে ৩টি সাধারণ ফলের কথা বলবো, যেগুলো প্রতিদিন খেলে আপনার হাঁটু ব্যথা অনেকটাই কমে যেতে পারে। এই ফলগুলো আমাদের দেশে সহজেই পাওয়া যায়, দাম কম, এবং সবচেয়ে বড় কথা, বিশেষজ্ঞদের মতে এগুলো প্রাকৃতিক উপায়ে প্রদাহ কমাতে সাহায্য করে। কিন্তু তার আগে একটু বুঝে নেওয়া যাক হাঁটু ব্যথা আসলে কেন হয়। আমাদের হাঁটুর হাড়ের মধ্যে একটা নরম স্তর থাকে, যাকে বলে কার্টিলেজ বা তরুণাস্থি। এই স্তরটি হাড়ের ঘর্ষণ কমায়, হাঁটুকে মসৃণভাবে চলতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে এই তরুণাস্থি ক্ষয় হতে থাকে, ফলে হাড়ে হাড়ে ঘর্ষণ শুরু হয় এবং তখনই ব্যথা অনুভব হয়। এছাড়াও আরও একটি বড় কারণ হলো প্রদাহ। আমাদের শরীরে যখন প্রদাহ বেড়ে যায়, হাঁটুতে ফোলা ভাব এবং ব্যথা তৈরি হয়। আর এই প্রদাহ বাড়ার পেছনে আছে আমাদের ভুল খাদ্যাভ্যাস, তেলে ভাজা খাবার, চিনি, প্রসেসড ফুড। এখন প্রশ্ন হলো, এই সমস্যার সমাধান কি? ওষুধ খেলে সাময়িক আরাম হয়, কিন্তু দীর্ঘমেয়াদী সুবিধা আসে সঠিক পুষ্টি থেকে, এবং সবচেয়ে ভালো পুষ্টি পাওয়া যায় ফল থেকে। আজকে আমি যে 3টি ফলের কথা বলবো, সেগুলোতে আছে এমন সব ভিটামিন, মিনারেল এবং প্রাকৃতিক উপাদান যা গবেষণায় হাঁটুর প্রদাহ কমাতে এবং তরুণাস্থি মজবুত করতে সহায়ক বলে প্রমাণিত হয়েছে। কিন্তু মনে রাখবেন, এই ফলগুলো খেলেই যে রাতারাতি সব ব্যথা চলে যাবে এমন নয়। এগুলো নিয়মিত খেতে হবে, কমপক্ষে 7 থেকে 14 দিন। তবে অনেকেই 3 থেকে 5 দিনেই হালকা পার্থক্য টের পান। তো চলুন এবার জেনে নিই প্রথম ফলটি। প্রথম ফল হলো আনারস। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আনারস শুধু স্বাদে মিষ্টি নয়, এটি হাঁটু ব্যথার জন্য বিশেষভাবে উপকারী একটি ফল। আনারসে থাকে একটি শক্তিশালী এনজাইম যার নাম ব্রোমেলাইন। এই ব্রোমেলাইন হাঁটুর প্রদাহ কমাতে সাহায্য করে, ফোলাভাব কমায় এবং ব্যথা উপশম করে। বিশেষজ্ঞরা বলেন যে ব্রোমেলাইন কিছু প্রদাহ বিরোধী ওষুধের মতোই কাজ করতে পারে, তবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়। একটা গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত আনারসের রস পান করেন তাদের হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসের উপসর্গ কমে যায়। বিশেষ করে যাদের হাঁটুতে মাঝারি ধরনের ব্যথা আছে তারা উপকার পান। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। আনারসের সবচেয়ে বেশি ব্রোমেলিন থাকে ফলের মধ্যবর্তী শক্ত অংশে এবং খোসায়। মানে শুধু আনারসের নরম অংশ খেলে যথেষ্ট পরিমাণে ব্রোমেলাইন পাওয়া যায় না। তাহলে কিভাবে খাবেন? সবচেয়ে ভালো উপায় হলো তাজা আনারসের টুকরো করে জুস বানাবেন এবং সেই জুসের সাথে আনারসের মধ্যবর্তী শক্ত অংশটাও একটু ব্লেন্ড করবেন। এতে ব্রোমেলাইনের পরিমাণ বাড়বে। প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস তাজা আনারসের রস পান করুন। মনে রাখবেন, টিনজাত আনারস বা বাজারের প্যাকেটজাত জুস থেকে এই উপকার পাবেন না, কারণ প্রসেসিংয়ে ব্রোমেলাইন নষ্ট হয়ে যায়। এখন আসুন দ্বিতীয় ফলের দিকে। আপনি হয়তো ভাবছেন, কমলা তো আমরা সবসময়ই খাই, এতে আবার হাঁটু ব্যথার জন্য বিশেষ কি আছে? আসলে কমলা এবং মাল্টা জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এবং এই ভিটামিন সি হল হাঁটুর তরুণাস্থি সুস্থ রাখার মূল চাবিকাঠি। কিভাবে? একটু ব্যাখ্যা করি। আমাদের শরীরে কোলাজেন নামে একটি প্রোটিন আছে যা তরুণাস্থি, হাড় এবং জয়েন্টের গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোলাজেন ছাড়া তরুণাস্থি দুর্বল হয়ে যায় এবং হাঁটুতে ব্যথা শুরু হয়। এখন কোলাজেন তৈরি করতে শরীরের অবশ্যই ভিটামিন সি লাগে। ভিটামিন সি ছাড়া শরীর কোলাজেন তৈরি করতে পারে না। তাই যাদের শরীরে ভিটামিন সির ঘাটতি আছে তাদের হাঁটু ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ করেন তাদের অস্টিও আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকি কমে যায়। বিশেষ করে মধ্যবয়সী এবং বয়স্ক মানুষদের জন্য ভিটামিন সি খুবই জরুরি। এছাড়াও কমলায় আছে হেসপেরিডেন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রদাহ কমাতে সাহায্য করে। অনেক ডাক্তার মনে করেন যে নিয়মিত কমলা বা মাল্টা খেলে হাঁটুর জয়েন্টে রক্ত চলাচল বৃদ্ধি পায়, যা ব্যথা কমাতে সহায়ক। এবার আসি কিভাবে খাবেন সেই বিষয়। প্রতিদিন অন্তত একটি মাঝারি সাইজের কমলা বা মাল্টা সকালে বা বিকেলে যে কোনো সময় খেতে পারেন, তবে ফলটা সরাসরি খাওয়াই ভালো জুস করার চেয়ে, কারণ পুরো ফল খেলে ফাইবারও পাবেন যা হজমের জন্য উপকারী। আর যদি জুস বানান তাহলে চিনি বা মিষ্টি মেশাবেন না, কারণ চিনি শরীরে প্রদাহ বাড়ায় আর আমরা তো চাইছি প্রদাহ কমাতে। একটা মজার তথ্য জানেন? শুধু একটা মাঝারি আকারের কমলায় প্রায় 70 মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়, যা আপনার দৈনিক চাহিদার প্রায় 80%। অসাধারণ, তাই না? কিন্তু মনে রাখবেন, কমলা খাওয়ার পাশাপাশি অন্যান্য ভিটামিন সি সমৃদ্ধ খাবারও খেতে হবে, যেমন পেয়ারা, লেবু, আমলকি। এগুলো একসাথে মিলিয়ে খেলে আরো ভালো ফলাফল পাওয়া যায়। এখন অনেকেই বলেন, আমার তো অ্যাসিডিটির সমস্যা আছে, কমলা খেলে গ্যাস হয়। এই ক্ষেত্রে আপনি খালি পেটে কমলা না খেয়ে খাবারের পরে খেতে পারেন, অথবা মিষ্টি জাতীয় কমলা বেছে নিতে পারেন যেগুলো কম টক। আর যদি একদমই সমস্যা হয় তাহলে পেয়ারা বা মালটা খেতে পারেন, যেগুলো পেটের জন্য বেশি সহনীয়। আরেকটা টিপস দিই, কমলা খাওয়ার সময় শুধু কোয়া খাবেন
খাবেন না, ভেতরের সাদা অংশটাও খাবেন। অনেকে এই সাদা অংশটা ফেলে দেন, কিন্তু এখানেই থাকে বায়োফ্ল্যাভোনয়েড, যা ভিটামিন সি এর কাজকে আরও কার্যকর করে তোলে। এটা অনেকেই জানেন না। আর হ্যাঁ, যারা ডায়াবেটিসে আক্রান্ত তারাও নিশ্চিন্তে কমলা খেতে পারেন, কারণ কমলায় গ্লাইসেমিক ইন্ডেক্স কম, মানে এটা রক্তে চিনির মাত্রা হঠাৎ বাড়ায় না। তবে দিনে একটার বেশি না খাওয়াই ভালো। এখন আসুন তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী ফলের দিকে। এই ফলটি হয়তো আপনাকে একটু অবাক করবে, কিন্তু বিশ্বাস করুন এটি হাঁটু ব্যথার জন্য অত্যন্ত কার্যকর। তৃতীয় ফল হলো চেরি বা চেরি জাতীয় টক ফল। এখন অনেকে বলবেন, চেরি তো আমাদের দেশে সহজে পাওয়া যায় না, দামও অনেক বেশি। ঠিক বলেছেন, কিন্তু চিন্তা করবেন না, আমি আপনাকে এমন বিকল্প বলবো যা আমাদের দেশেই সহজে পাওয়া যায়। চেরিতে থাকে অ্যান্থোসায়ানিন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানটি গাঢ় লাল বা বেগুনি রঙের ফলে পাওয়া যায়। এই অ্যান্থোসায়ানিন প্রদাহ কমাতে অত্যন্ত কার্যকর। বিশেষজ্ঞদের মতে টক চেরি বা টার্ট চেরি হাঁটু এবং জয়েন্টের ব্যথা কমাতে দুর্দান্ত কাজ করে। কিছু গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত টক চেরি খান বা এর জুস পান করেন তাদের জয়েন্টের প্রদাহ উল্লেখযোগ্যভাবে কমেছে। এমনকি ইউরিক অ্যাসিডের মাত্রাও নিয়ন্ত্রণে আসে, যা গেঁটে বাত এবং জয়েন্ট ব্যথার একটি বড় কারণ। তাহলে আমাদের দেশে থাকতে কি করবেন? চেরি যেহেতু সহজলভ্য নয় এবং দামও বেশি, তাই আপনি এর বিকল্প হিসেবে আমাদের দেশি টক জাতীয় ফল খেতে পারেন। সবচেয়ে ভালো বিকল্প হলো আমড়া, কামরাঙা এবং টক জাতের বরই। এই ফলগুলোতেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এগুলো প্রদাহ কমাতে সাহায্য করে। বিশেষ করে আমড়া আমাদের দেশে প্রায় সারা বছরই পাওয়া যায় এবং দামও কম। প্রতিদিন এক মুঠো আমড়া বা 5-6টা কামরাঙা খেতে পারেন। এগুলো খাওয়ার সময় একটু লবণ দিয়ে খেলে স্বাদও ভালো লাগবে এবং হজমেও সুবিধা হবে। আর যদি চেরি কিনতে চান তাহলে হিমায়িত বা ফ্রোজেন চেরি কিনতে পারেন, যা কিছু সুপার শপে পাওয়া যায়। তবে মনে রাখবেন, টক চেরি বা টার্ট চেরি কিনবেন, মিষ্টি চেরি নয়, কারণ টক চেরিতে বেশি অ্যান্থোসায়ানিন থাকে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, শুধু এই 3টি ফল খেলেই যে সব সমস্যা সমাধান হয়ে যাবে তা কিন্তু নয়। এগুলো হলো আপনার খাদ্য তালিকায় যোগ করার মতো সহায়ক খাবার। এর পাশাপাশি আপনাকে আরও কিছু বিষয় মেনে চলতে হবে। প্রথমত, যেসব খাবার প্রদাহ বাড়ায় সেগুলো কমাতে হবে, যেমন তেলে ভাজা খাবার, চিনিযুক্ত খাবার, প্রসেসড ফুড, কোমর পানীয়, এগুলো যত কম খাবেন তত ভালো। দ্বিতীয়ত, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। অতিরিক্ত ওজন হাঁটুর উপর চাপ বাড়ায়, ফলে ব্যথাও বাড়ে। তাই সুষম খাবার খান এবং নিয়মিত হাঁটাচলা করুন। তৃতীয়ত, হালকা ব্যায়াম করতে হবে। সম্পূর্ণ বিশ্রামে থাকলে হাঁটুর জয়েন্ট আরও শক্ত হয়ে যায়। তাই দিনে অন্তত 20 মিনিট হাঁটুন বা হালকা স্ট্রেচিং করুন। এবার আসুন একটা 7 দিনের সহজ রুটিন তৈরি করি, যাতে আপনি এই 3টি ফল কিভাবে খাবেন সেটা বুঝতে পারেন। সকালে খালি পেটে 1 গ্লাস তাজা আনারসের জুস পান করুন। মনে রাখবেন, আনারসের মধ্যে শক্ত অংশ সহ ব্লেন্ড করবেন। সকালের নাস্তার সাথে একটি কমলা বা মাল্টা খান। খোসা ছাড়িয়ে সরাসরি খাবেন, জুস না করে। দুপুরের খাবারের পরে 5-6টা আমড়া বা কামরাঙা খান। একটু লবণ দিয়ে খেলে ভালো লাগবে। বিকেলে যদি আবার খেতে ইচ্ছে করে তাহলে পেয়ারা বা আরেকটি ভিটামিন সি যুক্ত ফল খেতে পারেন। এভাবে টানা 7 দিন চালিয়ে যান। বেশিরভাগ মানুষ 3 থেকে 5 দিনের মধ্যেই হালকা পার্থক্য টের পান। হাঁটু একটু কম শক্ত লাগে, সিঁড়ি দিয়ে উঠতে একটু কম কষ্ট হয়। কিন্তু মনে রাখবেন, এটি একটি ধীর গতির প্রক্রিয়া। ধৈর্য ধরুন এবং নিয়মিত চালিয়ে যান। 14 দিন পরে আপনি নিজেই পার্থক্যটা অনুভব করবেন। এখন একটা কমন ভুল সম্পর্কে বলি, যা অনেকেই করেন। অনেকেই ভাবেন যে একদিন বেশি করে ফল খেলে কাজ হবে। না, এভাবে হবে না। নিয়মিত তাই হলো মূল চাবিকাঠি। প্রতিদিন অল্প পরিমাণে খান, কিন্তু নিয়মিত খান। আরেকটা ভুল হলো, অনেকে ফলের জায়গায় সাপ্লিমেন্ট খেতে শুরু করেন। ভিটামিন সি ট্যাবলেট, ব্রোমিলাইন ক্যাপসুল এসব কিনে খান। কিন্তু মনে রাখবেন, প্রাকৃতিক ফল থেকে যে পুষ্টি পাওয়া যায় সেটা কোনো ট্যাবলেট দিলে পারে না। কারণ ফলে শুধু ভিটামিন বা এনজাইম নেই, আরও আছে অসংখ্য ফাইটোনিউট্রিয়েন্ট, ফাইবার এবং প্রাকৃতিক শর্করা, যা একসাথে কাজ করে শরীরকে সুস্থ রাখে। তাই সাপ্লিমেন্টের দিকে না গিয়ে প্রাকৃতিক ফলের দিকেই বেশি মনোযোগ দিন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমার তো ডায়াবেটিস আছে, এত ফল খেলে সমস্যা হবে না তো? দেখুন, আমি যে পরিমাণের কথা বলছি সেটা একদম নিরাপদ। একটা কমলা, 1 গ্লাস আনারসের জুস এবং কয়েকটা আমড়া, এতে চিনির পরিমাণ খুবই কম। বরং এই ফলগুলোতে থাকা ফাইবার রক্তে চিনির মাত্রা ধীরে ধীরে বাড়াতে সাহায্য করে। তবে যদি আপনার ডায়াবেটিস খুব বেশি থাকে বা ওষুধ খাচ্ছেন, তাহলে একবার আপনার ডাক্তারের সাথে কথা বলে নিন। তিনি হয়তো পরিমাণটা একটু কমিয়ে দিতে বলবেন, কিন্তু সম্পূর্ণ বন্ধ করতে বলবেন না। আর যাদের কিডনির সমস্যা আছে তাদেরও একটু সতর্ক থাকতে হবে, কারণ আনারসে পটাশিয়াম থাকে, যা কিডনি রোগীদের জন্য সীমিত পরিমাণে খেতে হয়। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে নিন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শুধু ফল খেলেই কিন্তু হাঁটু ব্যথা সম্পূর্ণ সেরে যাবে না। বিশেষ করে যদি আপনার গুরুতর অস্টিওআর্থ্রাইটিস থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই ফলগুলো হলো
আপনার চিকিৎসার সহায়ক প্রতিস্থাপক নয়। মানে যদি ডাক্তার ওষুধ দিয়ে থাকেন সেটা খাবেন, যদি ফিজিওথেরাপি করতে বলেন সেটা করবেন, আর এর পাশাপাশি এই প্রাকৃতিক উপায়গুলো অনুসরণ করবেন, তাহলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন। আর হ্যাঁ, যদি আপনার হাঁটুতে হঠাৎ করে খুব বেশি ব্যথা শুরু হয়, ফুলে যায়, লাল হয়ে যায় বা জ্বর আসে, তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যান। এগুলো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে। এখন শেষ করার আগে আরেকবার সংক্ষেপে বলি, 3টি ফল: আনারস ব্রোমেলেইন এনজাইমের জন্য, কমলা বা মাল্টা ভিটামিন সি এবং কোলাজেন তৈরির জন্য, আমড়া বা কামরাঙা অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ কমানোর জন্য। কিভাবে খাবেন? প্রতিদিন সকালে আনারসের জুস, নাশতার সাথে কমলা, দুপুরে আমড়া বা কামরাঙা। কতদিন খাবেন? টানা 7 থেকে 14 দিন। 3-5 দিনে হালকা পার্থক্য টের পাবেন। অন্যান্য নিয়ম: ভাজা পোড়া কমান, ওজন নিয়ন্ত্রণে রাখুন, হালকা ব্যায়াম করুন। মনে রাখবেন, স্বাস্থ্য একদিনে তৈরি হয় না। ছোট ছোট ভালো অভ্যাস প্রতিদিন পালন করলেই একসময় বড় পরিবর্তন আসে। আপনার হাঁটু সুস্থ থাকুক, ব্যথামুক্ত থাকুক, এই প্রত্যাশা রইল। আজ থেকেই শুরু করুন এই 3টি ফল খাওয়া। আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে। সমস্যা গুরুতর হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।